বন্ধুরা, একটা ইন্টারভিউ দেখলাম শাহরিয়ার শাকিল সাহেবের প্রডিউসার আলফা আই, যিনি তাণ্ডব বানিয়েছেন এবং যিনারা তুফান বানিয়েছিলেন। ওনার ইন্টারভিউটা দেখে ভালোই লাগলো, কিন্তু উনি অনেকগুলো মিথ্যাচার করেছেন যেগুলো আপনাদের অন্তত জানবার দরকার আছে। দেখুন, উনি প্রথমেই বলেছেন যে আমি আমি অনেকগুলো সিনেমা বানিয়েছি, বেশ প্রাউড করে বলেছেন। সেটা সর্বসাকল্যে 5টি ছবি। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মিস্টার শাকিল, আজকে এই ভার্চুয়াল মিডিয়া আছে বলে আপনি অনেকগুলো সিনেমা বানাবার কথা প্রচার করতে পেরেছেন এবং মানুষ আপনাকে চেনে। আমরা যখন সিনেমা বানাতাম ওই সময় আপনার মতো 5টি 10টি সিনেমার প্রডিউসার যদি গুনতে যাই তাহলে শতখানিক হবে, তাদেরকে কেউ চেনে না। তার মূল কারণ হলো যে তখন এই মিডিয়া ছিল না, তখন একমাত্র মাধ্যম ছিল পত্রিকা। সেটা হলো পূর্বালী, চিত্রালী, ছায়াছন্দ, এই ধরনের পত্রিকা। সেই পত্রিকায় যদি কারো ছবি ছাপা হতো তাহলে জানতো উনি ছবির প্রডিউসার। আর এখন তো যুগ পাল্টেছে, আপনি ঘরে বসে থাকেন, আপনার কাছে 28টি টেলিভিশনের এজেন্টরা আসে এবং অনেক বড় বড় ইউটিউবাররা আসে আপনার সাথে কথা বলে। কারণ এতে করে আপনার যতটুকু বেনিফিট তার চেয়ে বেনিফিশিয়ারি হয় তারা, কারণ তারা সেটা বিক্রি করে একটা ইনকাম করতে পারে। এর জন্য এই যুগে এসে আপনি অত্যন্ত পপুলার, আপনাকে সবাই চিনে। আমি এই কথাটা এই জন্য বললাম যে আপনি যে খুব প্রাউড করে বললেন আপনি অনেকগুলো সিনেমা বানিয়েছেন, শব্দটা এক্সপার্ট করে যদি বলতেন যে ভাইয়া আমি নতুন এসেছি, 4-5টা সিনেমা বানিয়েছি, আমি থাকতে চাই, যদি বিনয়ের সাথে বলতেন তাহলে হয়তোবা আপনি মানুষের কাছে আরও একটা অন্য উচ্চতায় থাকতেন, যে না, ভদ্রলোকের মধ্যে বিনয় ভাবটা আছে। আসি আসল কথায়। আপনি বলেছেন যে আপনারাই প্রথম এই জমানায় চলচ্চিত্রে একটা ইউটার এনেছেন। মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনাদের ছবি দিয়েই প্রথম চলচ্চিত্রের দর্শক ব্যাক করেছে সিনেমা হলে। এটা একটা টাহা মিথ্যা কথা। কারণ আপনাদের আগে মানে আপনার যদি সুরঙ্গ ধরা হয়, আপনার একটা কি যেন নাম বললেন, প্রিয় সুভাষ, ওটা তো চলেই নাই। আমি সুরঙ্গই ধরবো আপনাদের প্রোডাকশনের বড় ছবি হিসেবে। এর আগে কোনো দর্শক আসেনি, সেটা হলো আপনার সিনেপ্লেক্সে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, সিনেপ্লেক্সে কিন্তু সুরঙ্গর চেয়ে দর্শক বেশি ছিল প্রিয়তমায়। কাজে আপনি একা সেই মানে ক্রেডিটটা নিতে পারেন না। কারণ নিশোর ছবি বা আমাদের মুশাররফ করিমের ছবি বা আরিফিন শুভর ছবি সিনেপ্লেক্সে আগেও চলতো। শাকিব খানের ছবি খুব একটা চলতো না। শাকিব খান প্রিয়তমা দিয়ে স্টার্ট করেছে এবং ওখান থেকে জোয়ার স্টার্ট হয়েছে। নিশুকে দিয়ে আপনি যে সিনেমাটা বানিয়েছেন সুরঙ্গ, সেটা ভালো গেছে, কিন্তু সেই দর্শক কিন্তু এমনিতেও আসতো। কিন্তু এই যে হুমড়ি খেয়ে দর্শক পড়া, সেটা কিন্তু সাকিবের প্রিয়তমা দিয়ে স্টার্ট হয়েছে, আপনি স্টার্ট করেননি। আরেকটা কথা বলেছেন, আপনি এই তাণ্ডব ছবিতে সর্বকালের সর্ববৃহৎ কালেকশন পেয়েছেন। এটা সত্য কথা বলেছেন। এখানে দর্শকদের সুবিধার্থে একটু আমি বুঝিয়ে দিই। কালেকশন বলতে যেটা উনি বোঝাচ্ছেন সেটা হলো চাঁদ রাতে উনি যে ক্যাশ টাকা পান, এটাকে বলে কালেকশন। মানে যে ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে চলে, ওরাই একমাত্র অ্যাডভান্স এমজি যাই হোক দেয়। যদি পার্সেন্টেজও নেয়, কোনো ছবি তো পার্সেন্টেজ এখন দেওয়া হয় না, আমাদের সময় দেওয়া হতো। যদি এমজিতে নেয় তাহলে একটা মিনিমাম গ্যারান্টির টাকা তাকে অফিসে দিয়ে যেতে হয়, মানে প্রযোজককে দিয়ে যেতে হয়। তাণ্ডবে আসলেও সবচেয়ে বেশি টাকা ওনারা কালেকশন করেছে। সেটার মূল কারণ হলো সাকিবের আগের ছবি, তাদের ঘরের তুফান সুপার ডুপার হিট, বাম্পার হিট। তার পরবর্তীতে সাকিবের লেটেস্ট ছবি বরবাদ, যেটা ইন্ডাস্ট্রি হিট। তো সিনেমা হলের মালিকরা ধরেই নিয়েছে বরবাদ চালিয়ে 15 লক্ষ 20 লক্ষ টাকা লাভ করেছি, তাণ্ডব থেকে নিশ্চয়ই মিনিমাম 15 লক্ষ না পাই 10 লক্ষ টাকা তো লাভ করব। দাও শালা, যা রেন্টাল আছে তাই দাও। রেন্টাল বা এমজি আপনাকে বরবাদের চেয়ে বেশি দিয়েছে, এটা সত্য কথা। কিন্তু পরবর্তীকে কি খোঁজ নিয়ে দেখেছেন যারা আপনাকে এই রেন্টাল দিয়ে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা নিয়ে গেছে তাদের অবস্থাটা কি? বা তাদের সাথে আপনি কথা বলেছেন যে ভাই তোমরা এত টাকাতে নিয়ে গেছো, তোমরা চালাতে পারোনি বা চলেনি বা যে কোনো কারণে ভালো যায়নি,
এখানে বলে রাখি বন্ধুরা, সিঙ্গেল স্ক্রিনের কথা বাদ দিলে তাণ্ডব অবভিয়াসলি সিনেপ্লেক্সে ভালো যাচ্ছে। আমি সিনেপ্লেক্সের প্রসঙ্গটা এখানে আনলাম না এই জন্য যে সিনেপ্লেক্সে কোনো কালেকশন হয় না, ওখান থেকে এই শাহরিয়ার শাকিল কোনো টাকা পায়নি অ্যাডভান্স, ওনারা চালিয়ে হিসাব করে আরও 2-3 মাস 4 মাস পরে টাকা দিবেন। ওনার এই যে কালেকশনটা হয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে, ওরা তো মরে গেছে। আপনি খবর রাখেন 2-1টা হল হয়তোবা যে রেন্টাল বা যে এমজি দিয়ে গেছে তারা হয়তোবা টেনে টুনে তাদের ইনভেস্টমেন্টটা তুলতে পারবে। ম্যাক্সিমাম হল যেগুলো 4 লাখ 5 লাখ টাকার আপনার কি বলে রেন্টাল, ওরা মরে গেছে, ওরা কান্নাকাটি করছে। এটা আপনি দেখছেন ভার্চুয়াল মিডিয়াতে। তো আমরা যখন সিনেমা বানাতাম বন্ধুরা, তখন যদি এমন ঘটনা ঘটতো যে মনে করেন এসএস প্রোডাকশন, শাবানার প্রোডাকশন, রাজ্জাক ভাইয়ের প্রোডাকশন, আলমগীর ভাইয়ের প্রোডাকশন, ইভেন কি বড় বড় প্রোডাকশন যেগুলো ছিল কাজী জহিরের প্রোডাকশন, আমার ওস্তাদ এসএম শফির প্রোডাকশন, ওনারা যখন সিনেমা বানাতো যদি একটা ছবির ব্যবসা একটু খারাপ হতো তখন তারা ওই পরবর্তী ছবির সময় মনে রাখতো মালিক এবং তাদেরকে কনসিডার করতো। আপনি কি এমনটি করেছেন বা এমনটি করবেন? আমার তো মনে হয় না আপনার সেই মেন্টালিটি আছে। আপনার উচিত সেই সমস্ত সিনেমা হলের মালিকদের ঢাকায় ডেকে এনে একবেলা ভরপেট খাইয়ে বলে দেওয়া, ভাইয়া আমরা সিনেমা বানাচ্ছি, তোমাদের এই লস আমরা পরবর্তীতে সামহাও পুষিয়ে দেব, দেখবেন আপনি অনেক মহান হবেন। কারণ আপনি তো অলরেডি বললেন আজকে 6টা প্রোডাকশন আছে সাকিবকে নিয়ে আপনাদের, এটা বিরাট আশা জায়গা নিয়ে। তো এই 6টা প্রোডাকশনের মূলাটা যদি ওদেরকে ধরিয়ে দিন যে এই যে 6টা প্রোডাকশন আছে, পরবর্তী ছবিতে তোমরা আমাকে তোমাদের যে লসটা হয়েছে সেটা পুষিয়ে দিয়ে আমি রেন্টাল করে দেব, দেখবেন আপনার প্রতি দোয়াও আসবে। সবাই দোয়া প্রার্থনা করবে যে শাহরিয়ার শাকিলের পরবর্তী ছবিটা যেন ভালো হয়। একটা কথা মনে রাখবেন, বাংলায় একটা কথা আছে, দাওয়া এবং দোয়া দুটাই কিন্তু দরকার হয়। শুধু দাওয়া দিলেই হয় না, দোয়াও লাগে, আবার শুধু দোয়া দিয়ে হয় না, দাওয়াও লাগে। তো এনিওয়ে আপনি আরও 7টা প্রোডাকশন করছেন শুনে খুব ভালো লাগলো। শাকিব খান আপনার সাথে আরও 7টা প্রোডাকশন করছে, এটা একটা ইন্ডাস্ট্রির জন্য বিরাট সুখের খবর। এবং আশা করব আপনার পরবর্তী ছবিগুলো যেন অন্তত তাণ্ডবের মতো না গিয়ে তুফানের মতো যায়। আপনি আরেকটা মিথ্যা কথা বলেছেন যে তাণ্ডব আপনার বিগ বাজেটের ছবি, এখানেও আপনি একটু পাবলিকের সাথে ধোঁকাবাজি করলেন। কারণ আমরা যতদূর জানি, আমরা ছবি দেখিনি, ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, গান দেখেছি, তাতে আপনি যেভাবেই বোঝান এই ছবি তুফানের চেয়ে বাজেট বেশি যদি বলেন মানুষ বিশ্বাস করবেন। আপনি কোথায় শুটিং করেছেন ভাই? শ্রীলঙ্কায় যে শুটিং করেছেন আমি শুনলাম, বিভিন্ন লোকজন বলছে ওই সিন নাকি ইনডোরের সিন ছিল, সেটা করতে পারতেন। রাজশাহীতে শুটিং করেছেন আপনি, এই মিথ্যাচারটা কেন বললেন যে তাণ্ডব তুফানের চেয়ে বাজেট বেশি? তুফান আমরা দেখেছি কত বিগ বাজেটের ছবি, কি অ্যারেঞ্জমেন্ট, এই তুলনায় তাণ্ডব তুফানের চেয়ে বিগ বাজেটের ছবি, এটা একটা ডাহা মিথ্যে কথা। এই মিথ্যে কথাটা আপনি না বললেও পারতেন। আপনার ছবি যেভাবেই আপনি বানিয়েছেন, আপনার ছবি যত টাকা দিয়ে বানিয়েছেন, আমি একটা জিনিস শিওর যে আপনার এই ছবিটা আপনি লস করবেন না, কারণ আপনার বাজেট কম, আপনি সিনেপ্লেক্স থেকে পয়সাটা তুলে ফেলতে পারবেন। কিন্তু মরে গেল সেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।